সংসারের কাজকে অনেকেই সহজ ভাবে, কিন্তু একটি ঘর সুন্দরভাবে চালাতে কতটা ধৈর্য আর পরিশ্রম লাগে সেটা একজন গৃহিণী জানে। একজন মায়ের দিন শুরু হয় সবার আগে আর শেষ হয় সবার পরে, তবুও তার কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো ছুটি নেই, কোনো বেতন নেই, তবুও ভালোবাসা দিয়ে পুরো ঘরটা সামলে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা শুরু হয়েছে প্রতিদিনের মতোই। সকালে ঘুম থেকে উঠি প্রথমে রান্নাঘরে চলে এলাম। আমি প্রতিদিন প্রথমে নাস্তা করি, এরপর ঘর গুছানো করি, আর কোনোদিন যদি আমার ভালো লাগে তাহলে প্রথমে ঘর গুছিয়ে নেই। আজকে আমি প্রথমে নাস্তা বানাচ্ছি, ভাবলাম আজকে একটু পরিবর্তন করে নাস্তাটা বানাবো। আর প্রতিদিন তো আপনারা আমার একই নাস্তা দেখেন, তাই আজকের নাস্তাটা একটু ভিন্ন রকম। আমি প্রথমে বাটির মধ্যে ডিম একটা ফেটে নিয়েছি, আর ডিম ফেটে নেওয়ার পর চামচ দিয়ে কত সময় নাড়াচাড়া করার পর আমি সেটার মধ্যে ময়দা দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিব আর চিনি দিব, দিয়ে কত সময় নাড়াচাড়া করব আর একটা ডু করে নিব। আর যদি ভাববো, যদি মনে হয় পানির অংশ দেওয়া লাগে তাহলে একটু পানি দিব, আর যদি পানি দেওয়া না লাগে তাহলে দিব না। পরে ভাবলাম পানি দেওয়া লাগবে, তাই একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি কত সময় নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কত সময় নাড়াচাড়া করার পর আমি আবার আর একটু দিব, এভাবে করে একটু একটু করে দিব। একসঙ্গে বেশি দিলে ডোটা সুন্দর হবে না, বেশি পাতলা হয়ে যাবে, তাই যতটুকু প্রয়োজন ততটুকু দিব। এইভাবে করে আমি গুলাটা বানিয়ে নিয়েছি। আর আমার গুলাটা কিভাবে পারফেক্ট হয়েছে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। এত পাতলাও না আর এত ঘন না, মিডিয়াম হয়েছে। আপনারা যদি বাসায় ট্রাই করেন এভাবে বানাতে পারেন। এই নাস্তাটা যদি বানিয়ে খান, এত স্বাদ নাস্তাটা। আমি আজকে প্রথম বানিয়েছি, আর এটা কোনো ইউটিউব ফেসবুক কোনো কিছু দেখে বানাচ্ছি না, আমি নিজে থেকে বানাচ্ছি এই নাস্তাটা। এরপর আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা কতক্ষণ গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি। আর তেল গরম কতক্ষণ হওয়ার পর আমি এই গুলাটা দিয়ে দিব। আমার ভিডিওর এই পর্যন্ত যারা আছেন, যদি আপনারা বলবেন সে তো লাইক দিয়ে না থাকেন, অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ রাখবেন। আজকে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আরেকটি কথা আপনাদেরকে বলি, আমি দুদিন আমি আপনাদেরকে কোনো বিস্তারিতভাবে কোনো কমেন্ট করতে পারিনি, হয়তো এক দুজনের করেছি কিন্তু সবার করিনি। সবার আমি ভিডিও ফুল ওয়াচ করে দিয়েছি, এটা বিশ্বাস রাখতে পারেন। আমি অনেক বিজি, আর এখনও আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি। আর এই ভিডিওগুলো আমার আগে করে রাখা ছিল নাগাল্যান্ডের, সেই ভিডিওগুলো আমি এখন ভয়েস দিয়ে আপলোড করছি, কিন্তু এখনও আমার ভিডিও করা সম্ভব হয়নি। আমি এখানে এসে এই কাজের মধ্যে অনেক কাজ, আমি সব কিছু আপনাদের সঙ্গে এমনিও শেয়ার করব। আমার ঘরের অবস্থা কীরকম হয়েছে সব কিছু আপনারা দেখবেন। আর ওদিকে দেখেন আমার প্রথম রুটিটা কীরকম হয়েছে। প্রথম রুটিটা আমি ভাবছি হয়তো কতক্ষণ সময় লাগবে, পরে দেখি একটু সময়ের মধ্যে সেটা পুড়ে গিয়েছে। আর এটা যদি আপনারা বানান ঘরের মধ্যে তাহলে গুলা দেওয়ার পর আপনারা সঙ্গে সঙ্গে একটু একটু ওয়েট করে সঙ্গে সঙ্গে নাড়িয়ে নেবেন, না হলে পুড়ে যাবে। আমি ভাবছি সেই আগে যেরকম রুটি বানাতাম সেরকম হয়তো এটা হবে, কিন্তু সেটা এরকম না, সেটা তাড়াতাড়ি পুড়ে যায় এভাবে। তাই আপনারা যদি বানান একটু সতর্কভাবে বানাবেন। তাই আমি প্রথমটা বানিয়ে আমার শিক্ষা হয়ে গেছে, শেষেরটা আবার সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারেন। আর এটা খেতেও অনেকটা স্বাদ হয়েছে, খাওয়ার পর বয়স দিচ্ছি তাই আমি বলতে পারছি আপনাদেরকে। আমি একটা কথা বলি, প্রতিদিন নিজের জন্য অন্তত 10 মিনিট সময় রাখুন। এক কাপ চা নিয়ে শান্তভাবে বসুন, মন অনেক হালকা লাগবে। আমরা অনেক সময় অন্যের জীবন নিয়ে নিজেদের জীবনকে ছোট মনে করি, কিন্তু প্রত্যেক মানুষের জীবন আলাদা। যে মা সারাদিন পরিশ্রম করে সন্তানকে মানুষ করেছেন তিনিও সফল, যে স্ত্রী পরিবারের জন্য নিজের সর্বোচ্চটা দিচ্ছেন তিনিও সফল। সফলতা শুধু বড় বাড়ি বা অনেক টাকা নয়, সফলতা হলো পরিবারের মানুষদের মুখে হাসি ফোটাতে পারা। এখন দিনের কাজগুলো ধীরে ধীরে এগিয়ে চলছে, কখনো রান্নাঘরে, কখনো ঘরের কাজে, কখনো পরিবারের সদস্যদের প্রয়োজন মেটাতে। সংসার আসলে একটা টিম ওয়ার্ক, একজন উপর সব দায়িত্ব পড়লে ক্লান্তি আসবেই। তাই পরিবারের সবাই যদি একে অপরকে সাহায্য করে তাহলে জীবন অনেক সুন্দর হয়ে যায়। অনেকেই মনে করেন বাসায় থাকা মানে হয়তো আরাম করা, কিন্তু বাস্তবতা হলো সংসারের কাজ কখনো শেষ হয় না। একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ অপেক্ষায় থাকে। কাজ ছোট বা বড় নয়, যে কাজ ভালোবাসা দিয়ে করা হয় সেই কাজই সবচেয়ে মূল্যবান।
নাস্তা বানানো শেষ হয়ে গেছে, এখন আমি নাস্তা করে নিচ্ছি। আর আমার রুটিটা কীরকম হয়েছে দেখেন, অনেকটা সফট হয়েছে আর অনেকটা স্বাদ হয়েছে। আপনারা যারা এই নাস্তাটা করে খেয়েছেন অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে বলতে পারেন, আর যারা কোনোদিন খাননি এই নাস্তাটা অবশ্যই ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এটাও অত সহজ বানানো আর খেতেও অনেকটা স্বাদ। এরপর আমার ঘরে আজকে বাজার নিয়ে আসা হলো। আজকের বাজার অনেকগুলো বাজার নিয়ে আসছেন আমার ঘরে। আর আজকে পেঁয়াজ, বেশি পেঁয়াজ নিয়ে এসেছেন, একটু সস্তার মধ্যে পেঁয়াজ পেয়েছেন তাই 20 কেজি পেঁয়াজ নিয়ে এসেছেন। আর লিচু নিয়ে এসেছেন, লিচুগুলো অনেক মিষ্টি খেতে। আমি তো লিচু আমার অনেক পছন্দ। লিচু খাওয়ার পর আমি সবগুলো কাজ শেষ করার আগে আমি লিচু খেতে বসে যাই, তাই আমি কয়েকটা লিচু ক্যামেরাতে খেয়ে নিয়েছি। লিচু খাওয়ার পর আমি আবার রান্না করে এসে ভাবলাম বাজারগুলো গুছিয়ে নেই। আর আমাদের চালও শেষ হয়ে গেছে আর চালের বস্তাও পেয়েছেন না, তাই একটু চাল নিয়ে এসেছেন কয়েক কেজি, 6-7 কেজি হবে এইরকম নিয়ে এসেছেন। পরে চালের বস্তা নিয়ে আসবেন। আর যা করে প্রয়োজন ছিল করো সেগুলো নিয়ে এসেছেন, যতটুকু টুকিটাকি প্রয়োজন। আমাদের তো এখানে প্রতিদিনও বাজার করা হয়, যে বেশিরভাগ একসঙ্গে বাজার করা হয় না, প্রতিদিন একটু একটু করে বাজার নিয়ে আসা হয় এভাবে। আর আজকে একটু বেশি নিয়ে এসেছেন। আগে কয়েকদিন আমি প্রথম এখানে আসার পর কয়েকদিন বেশি বেশি বাজার নিয়ে আসছিলেন, পরে সেগুলো নষ্ট হয়ে গেছে, তাই এখন এভাবে করেন না, একটু একটু করে বাজার করেন। আর ওদিকে দেখেন কেরালা নিয়ে এসেছেন, আমি সেগুলো সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আমাদের গৃহিণীদের তো এটাই কাজ, বাজার আনার পর বাজারগুলো গুছিয়ে রাখা, সংসারটা সুন্দরভাবে সামলানো এভাবে। তাই আমি বাজারগুলো সব ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আদা রসুন একটা কলের মধ্যে রেখে দিচ্ছি, সবগুলো ভালোভাবে গুছিয়ে নিব। আর আমও নিয়ে এসেছেন, আর আমগুলো অনেকটা লাল লাল, আর এটা খেতেও অনেকটা মিষ্টি হয়েছে। খাওয়ার পর তো বয়স দিচ্ছি তাই বলতে পারছি। আর ওদিকে পেঁয়াজ আমি সবগুলো ফেলে দিয়ে এখন সবগুলো বেছে নিব। আর অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছেন, সেগুলো একসঙ্গে রাখলে তো অনেকটা নষ্ট হয়ে যাবে, তাই আমি প্রথমে সেগুলো বেছে নিচ্ছি, যাতে কিছু নষ্ট যেগুলো সেগুলো আলাদা রাখবো, আর যেগুলো বালা সেগুলো আলাদা একটা ঝুড়ির মধ্যে রাখবো। এইভাবে যদি পেঁয়াজ বেছে রাখা হয় তাহলে অনেক দিন সংরক্ষণ থাকে। আর আমরা যদি বেশিরভাগ পেঁয়াজ নিয়ে আসি দেখবেন অনেকটা পেঁয়াজ বসে যায়, পেঁয়াজ হোক আলু হোক। আর আনার পর যদি আমরা এভাবে বেছে রাখি তাহলে অনেক দিন রেখে আমরা খেতে পারবো। প্রতিদিন যখন রান্না করব তখন আমরা যদি এভাবে একটু বেছে বেছে বের করে নষ্টগুলো আগে বানানো হয় তাহলে পেঁয়াজ অনেক দিন সংরক্ষণ থাকে। পেঁয়াজ হোক আলু হোক এগুলো নষ্ট হয়ে যায়, তাই যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আগে বের করে সেগুলো বানানো হলে, আর পেঁয়াজ হোক আলু হোক অনেক দিন সংরক্ষণ থাকে। এরপর আমি তেলগুলো রিফিল করে নিচ্ছি। এখন 1 লিটার তেল নিয়ে এসেছেন, আমি হাফ লিটারের মধ্যে একটু ঢেলে দিচ্ছি, ঢেলে রেখে দিব। এভাবে রাখলে অনেক দিন আমার যে কোনো জিনিস আমরা সংরক্ষণ করে রাখতে পারবো, কারণ আমরা যখন রান্না করবো তখন হয়তো একটু বেশি হতে পারে। আর এভাবে একটু কম থাকলে আমরা যে কোনো জিনিসও, সবজি হোক ভাজা হোক, তেল দিতে একটু চেপে দিব যাতে তেলও আমাদের বাঁচে। আমরা যদি একটু হিসাব করে চলি দেখবেন আমাদের সংসারে অনেক কিছু আয় হয়, অনেক কিছু আমাদের সংসারে বরকত থাকে। এরপর আমি চালগুলো একটা ড্রামের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি ড্রামের মধ্যে চাল ঢেলে নিয়েছি, আর অফ ক্যামেরাতে আলু আর রামাইশুরি বানিয়ে নিয়েছি। আমরা রামাইশুরি বলি, অনেকে বটপটি বলেন, আমরা যেটা বলি সেটাই বলছি। আমাদের সিলেটি ভাষায় এখানে রামাইশুরি বলা হয়। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিব। তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণ হলো বাজার কালারটা সুন্দর আসে। আর বাজার কালার আমি বেশি হলুদ কালার বেশ পছন্দ করি না, আমি বুঝি পাতলা হলুদ হলে বেশি ভালো লাগে দেখতে। আর আমি পেঁয়াজ আমি সবজির মধ্যে বানিয়ে নিয়ে দিয়েছি। আর এখন পুরি আলু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু লবণ উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর কতক্ষণ পর পর আমি একটু নাড়াচাড়া করব। আর এভাবে রামাইশুরি খেতে আমার বেশ ভালো লাগে, কারণ রান্না করার পর আমার বেশ ভালো লাগে না রামাইশুরি ভাজা করে খেতে অনেকটা ভালো লাগে। রান্না করতে আমার অনেক সময় অনেকটা ভালো লাগে, কারণ পরিবারের মানুষগুলো যখন আনন্দ করে খায় তখন নিজের কষ্টগুলো অনেক সময় হালকা মনে হয়। রান্না করার সময় আমরা যদি সব উপকরণ আগে থেকে গুছিয়ে রাখি তাহলে দেখবেন আমাদের কাজটাও অনেকটা সহজ হয়, আমাদের সময়ও বাঁচে, আর রান্না করতেও অনেকটা সুবিধা হয়। আজকের রান্না খুব সাধারণ হলো ভালোবাসা দিয়ে করা, কারণ খাবারের স্বাদও শুধু মশলা থেকে আসে না, আসে যত্ন থেকেও। সংসার জীবনে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় কাজের চাপ থাকে, ক্লান্তি থাকে, মন খারাপ থাকে, কিন্তু তারপরও কাজ থেমে থাকে না।
জীবনে সব কিছু নিখুঁত হবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াটাই আসল সাফল্য। একজন গৃহিণীর কাজ অনেক সময় চোখে পড়ে না, কিন্তু এই কাজগুলোর উপরেই পুরো পরিবার দাঁড়িয়ে থাকে। ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, রান্না করা, বাজারের হিসাব, সবকিছুই একটা বড় দায়িত্বের অংশ। অনেক সময় নিজের জন্য আলাদা করে সময় বের করা যায় না, কিন্তু তারপরও নিজের মন ভালো রাখার চেষ্টা করতে হয় আমাদের। আমার রান্না বান্না সবকিছু শেষ হয়ে গেছে। আমি শুধু আপনাদেরকে পুরি ভাজিটা দেখিয়েছি, আর বাকি সব রান্না আমি ক্যামেরাতে করে নিয়েছি, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, ভিডিও শুরুতেও বলেছি আর এখনো বলছি, আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি, অনেক কাজের মধ্যে আছি। তাই আমি যাদের ভিডিও দেখবো, ছোট্ট কমেন্ট হলেও আপনারা মনে রাখবেন আমি ভিডিও ফুল ওয়াচ করে দিচ্ছি, কারণ কাজের মধ্যে আমি ভিডিওটা অন করে লাইক দিয়ে আর কমেন্ট দিয়ে রেখে দিই। কারণ আমার মনে হয় যারা আমার উপর বিশ্বাস রাখেন ওনারা বুঝতে পারবেন আপনাদের ভিডিওটা আমি ফুল ওয়াচ করে দিচ্ছি। দেখবেন অনেক সময় ভিডিও রিলেটেড কমেন্ট অনেকে দেখবেন স্ক্রিপ্ট করে দিয়ে চলে যায়, কিন্তু এটার চেয়ে আমার মনে হয় ছোট্ট কমেন্ট হলেও কিন্তু ভিডিওটা মেইন জরুরি হলো ফুল ওয়াচ করা। তাই আমার ভিডিও আপনারা যারা দেখবেন প্লিজ ফুল ওয়াচ করে দেখবেন। আমি যাদের ভিডিও দেখি আপনারা একবারে নিঃসন্দেহে আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দিচ্ছি। ওদিকে আমার আম কাটা শেষ হয়ে গেছে। আমি আমের বড়ার মধ্যে যেগুলো আম লেগে থাকে সেগুলো আমি কেটে নিচ্ছি, কারণ আমাদের ঘরে আমের বড়া কেউ পছন্দ করেন না। তাই আমি ভাবলাম এভাবে কি ফেলে দিব, এটা তো টাকার জিনিস, তাই সবটি আম বাহির করে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিয়ে যেতে পারেন। আমি সময় সুযোগ বের করে আপনাদের পরিবারে গিয়ে আসবো। আর আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট আর একটা ভিডিও দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।